মালদায় ফের শুটআউট, গুলিবিদ্ধ এক ব্যবসায়ী, ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বর্তমানে দুইজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময় বারুই, অন্যদিকে ঘটনায় আহত আরও এক যুবকের নাম প্রসেনজিৎ মোদি। তাদের বাড়ি গাজল থানার হরিদাস। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদার গাজল থানার রশিদপুর এলাকায়। জানা গেছে তারা দুজন গাজলের আলাল এলাকায় একটি মদের দোকানে কাজ করে। মদের কাউন্টারে কালেকশনের টাকা নিয়ে মালিকের বাড়ি যাওয়ার সময় রশিদপুর এলাকায় 3টি মোটর বাইকে 6 জন এসে তাদের পথ আটকে ধরে বলে অভিযোগ। এরপর মদ বিক্রি করার প্রায় লক্ষাধিক টাকা ছিনতাই করে তারা বলে অভিযোগ। বাধা দিতে গেলে প্রথমে মারধর করা হয় এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন মোটর বাইকের পেছনে বসে থাকা চিন্ময় বারুই, তার পিঠে গুলি লাগে। ঘটনায় আহত হয় প্রসেনজিৎ মোদি নামে আরও একজন। পরে খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে গাজল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গভীর রাতে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে ঘটনাটা হয়েছিল যে আমাদের আলাল দোকান থেকে ওরা দোকান বন্ধ টন্ধ করে আসার পর মাঝ রাস্তায় ওরা স্কুটি নিয়ে আসছিল দুজনে। আসার পর ওই মাঝ রাস্তায় ওরা পোল্ট্রি হ্যাচারির ওখানে ওদেরকে অ্যাটাক করে, 3টা বাইক নিয়ে 6 জন লোক ছিল। অ্যাটাক করে রুমাল বাঁধা অবস্থায় ওদেরকে অ্যাটাক করে এবং ওই অবস্থায় চালন্ত গাড়ি অবস্থায় ওরা লাথি দিয়ে ওদেরকে গর্তের মধ্যে ফেলে দেয়। ওরা সেই অবস্থায় পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে 2 রাউন্ড গুলি ছোড়ে। গুলি ছুড়ে তার মধ্যে একজনের ওই গুলিটা লেগেছে, সেটা হলো চিন্ময় বারুই। এই অবস্থায় তারা পালিয়ে চলে যায়। টাকার ব্যাগ নিয়েছে? টাকার ব্যাগ নিতে পারেনি, যেহেতু পড়ে গেছিল। টাকার ব্যাগটা অন্য জায়গায় ছুঁড়ে চলে গেছিল। নিতে পারেনি। কারা কারা ছিল বাইকে? কিন্তু টাকার বাইকে মনে করে অন্য ব্যাগ নিয়ে চলে গেছে। আচ্ছা, জায়গাটা কোথায় হয়েছে ঘটনাটা? জায়গাটা হয়েছে মাতল পোল্ট্রি হ্যাচারির ওখানে। আর চিন্ময় বারুই এবং প্রসেনজিৎ মোদি, তার মধ্যে প্রসেনজিৎ মোদি স্কুটি চালাচ্ছিল আর চিন্ময় বারুই পিছনে বসেছিল। আচ্ছা, গুলি কার লেগেছে? চিন্ময় বারুই। আরেকজন প্রসেনজিৎ বারুই, তার গুলি লাগেনি। সে আহত? আহত। আচ্ছা, তারপর আপনারা কোথায় আসলেন? তারপরে ওই একেবারে, যার ফলে এই পরিস্থিতি। কোথা থেকে এত অস্ত্র আসছে কি বলবেন? দেখুন, দুষ্কৃতকারীদের কাজ দুষ্কৃতকারীরা করছে, আর প্রশাসন কঠোরভাবে সেগুলোকে রোধ করছে। এটাই সরকারের নীতি। এখন সমাজ যখন আছে, দুষ্কৃতিকারীরা থাকবেই এবং তারা তাদের অপরাধ করার চেষ্টা করবে। আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করব যে তাদেরকে দমন করার। এখন গুলি চালিয়েছেন, কী ব্যাপারে চলেছে এবং সেই দুষ্কৃতিকারীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়াই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য। কি মনে হয়, নাকা চেকিং বাড়ানো উচিত আর কোথা থেকে আসছে এত অস্ত্র? দেখুন, ভারতবর্ষের যা পপুলেশন, সেই পপুলেশন অনুযায়ী সেই কোনো রাজ্যেই বা কোথাও সেই অনুপাতে পুলিশ বা প্রশাসন নেই, পুলিশ নেই। সুতরাং মানুষকে সচেতন হওয়া দরকার আছে। এইসব প্রশ্রয় যদি হয়, পুলিশকে ইনফরমেশান দেওয়ার দরকার আছে। পুলিশের কাছে যত ইনফরমেশান যাবে, পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং মানুষ যতদিন সজাগ না হবে, মানুষকে সজাগ হতে হবে। সেই সজাগ হলে, পুলিশকে ইনফরমেশান করলে এইসব দুষ্কৃতিরাজ বন্ধ করা সম্ভব। Wicked Unleashed. That's wicked. For the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. Yes, Vader. Unleash your wicked. The new TVS N-Torque 125 Race XP. Play smart.